কত বড় জালেম তোমরা, কত বড় জালেম! আমার নবীকে ত্রুটি বের করতেছ, নবী থেকে ত্রুটি দেখছো কোথায়? তা আমার রসুল তো ইমামুল আম্বিয়া, ওনার দুস্ত্রুটি তো তৎকালীন যুগের ইহুদি নাসারা তালাশ করছিল, এখন তো নামদারি মুনাফিক মুসলমান নাই নবীর দুস্ত্রুটি তালাশ করতেছে। আপনি নাউজুবিল্লাহ বলতেছেন, এরা লেখছে যে নবী নাকি আমাদের মতো দোষে গুণে মানুষ। কেমন ইসলাম এখানে বাংলাদেশে জানেন? আমার নবী কি আমাদের মতো দোষে গুণে মানুষ? এটা কি ইসলামী দর্শন না এগুলো বিধর্মী দর্শন? এগুলো ইহুদি নাসারার স্বভাব। নবী থেকে ত্রুটি তালাশ করা এগুলো ইহুদিদের স্বভাব, এগুলো নাসারাদের স্বভাব। এখন এই যুগের নামদারি মুসলমানের মধ্যে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা গরিব হলেও আহলুস সুন্নাত ওয়াল জামাতের দর্শন এটা এমন দর্শন যে আমার নবীর মধ্যে, আমার নবী না, সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ। কথা বলছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত আম্বিয়া ইকরাম নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আর এখন আমাদের দেশে এমন ইসলাম আসছে নতুন নতুন যে না না, নবী আমাদের মতো একজন দোষে গুণে মানুষ। আচ্ছা, আমাদেরকে দোষে গুণে বলেন, দোষে গুণে, দোষ আগে, তাহলে বোঝা গেল গুণের চেয়ে আমাদের দোষ বেশি। কিন্তু আমার নবীর মধ্যেও কি আমাদের মতো দোষে গুণে মানুষ? কত বড় জালেম তোমরা, কত বড় জালেম! আমার নবীকে ত্রুটি বের করতেছ, নবী থেকে ত্রুটি দেখছো কোথায়? আর কিছু না বুঝে দেখলেও হাদিস পড়ছো? আমার নবী বলেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। নবী ভালোবাসার নাম হলো কি? ঈমান। আর ভালোবাসায় কি করে? ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। তুমি যখন নবী থেকে দোষ দেখছো, তুমি যখন নবী থেকে ত্রুটি দেখছো, তাহলে বোঝা গেল তোমার কাছে নবীর প্রেম, ভালোবাসা, ঈমান বলতে তোমার কাছে কিছুই নাই। ইমাম আজম ইমাম আবু হানিফা মুসনাদে ইমাম আজমের মধ্যে হাদিস আনছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম। ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার দেল নবীর মধ্যে তো কোনো ত্রুটি নেই। এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল। এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল। দুনো আলম को हुई है शक्ल प्यारी या रसूल। सलातुन सरताब कदम है तने सुल्तान ज़मन फूल लब फूल दहन फूल ज़कन फूली बदन फूल। सुभान अल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। अरे नूरुद्दीन दूना तेरा दी डाल सदका नूर का। सुबह तैबा में हुई बट तेरा तो ठिया देते रो। सदका लेने नूर
रुका या है। एक समय আরবস্থানে আরবি ভাষায় কবিতা লিখে লিখে আল্লাহর ঘর খানায় কাবার দরজার সাথে লটকাই দিত। এই জন্য এটাকে মল্লাকা বলে। মল্লাকা মানে লটকিত, খানায় কাবার দরজার সাথে লটকিত। এই ধরনের 7টা সভা মল্লাকা যাকে বলে, এটা ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয়। আমরাও পড়ছি মাদ্রাসায় ফাজেল ক্লাসে। আপনার কি খারাপ ধারণা করবেন? একজন বড় সাহিত্যিক, যার সাহিত্যিকতার উপর আরবের মানুষ অহংকার করে, আমাদেরকে আজমি বলতো। কি মানে আজমি? মানে বোবা বোবা, আমরা নাকি বোবা মানুষ। কি মানে আমরা নাকি কোনো ভাষা জানি না। হ্যাঁ, ওই আরবি সাহিত্যিকদের মধ্যে একজনের নাম ইমরুল কায়েস। সে পদ্য আকারে, কাব্য আকারে সে কবিতা লিখত। কঠিন আরবি ভাষা, সৈনিক, কিন্তু দুষ্টুর মধ্যে 1 নম্বর। কি বললাম? দুষ্টুর মধ্যে 1 নম্বর, আবার ভাষার মধ্যেও কি 1 নম্বর। যাদেরকে ভাষার সৈনিক বলা হয়। আরবের মানুষ যাদের সাহিত্য কথার উপর অহংকার করত। আমি বেয়াদমে মাপ চেয়ে নিচ্ছি, আমি কিছু কথা বোঝানোর জন্য বলছি। কি নাম বলছিলাম? ইমরুল কায়েস। আপনারা রং বুঝবেন না, মাইগের আবার যতটুকু যাচ্ছে মা বোনদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমরুল কায়েসের একজন ছাত্র বোন ছিল, এই মেয়েটার নাম ওনাইজা। কি বললাম? ওনাইজা। সে ওনাইজার প্রেমে পড়েছে। সে ওনাইজার প্রেমে পড়ে সে কি কি ঘটিয়েছে আরবস্থানে, এটা আশ্চর্য হয়ে যাবেন আপনারা। সেই কথাগুলো আমি এখানে বলবো না। আরবস্থানের পানির অভাব, মানুষ যেখানে পানি পেত ঘর বাড়ি হেরে খাঁদে করে ওখানে চলে যেত, ওই যাযাবরদের মতো। পানি যেখানে পেত, এখানে একটা পানির পুকুর ছিল দারতুল জুলজুল। এই পুকুরের পানি বলতে তো আমার খুবই লজ্জা হচ্ছে। এই মেয়েরা গোসল করতে নামলে যদি মেয়েরা পুকুর পায়, মাই ফলে যদি ফোর গোসল করতে নামে, ইবেরে কি আসর দেখে তুই তুলিতে পারিবে? আপনার হাসবেন না, বুঝানোর জন্য বলছি। এরা বান্ধবী 2-5 জন এ দারাতুল জুলজুল পুকুরে নেমে গোসল করতে নেমেছে, কাপড় সুফর খুলে। তো ওরা এই ফুট মারামারি, খাদা মারামারি, মেয়েরা আর কি। তো ওই কি নাম বলছিলাম, ইমরুল কায়েস, সে উৎফেতে থাকতো এরা কখন গোসল করতে যাবে। তো ওরা যখন পানির মধ্যে খাদা মারামারির মধ্যে লিপ্ত, ওই ইমরুল কায়েস সুযোগ বুঝে তাদের কাপড়টা গাছের উপর নিয়ে বসে থাকতো। যাই হোক, এগুলো বলবো না, এগুলো অনেক দুষ্টামি, এগুলো বেশি খারাপ কথা, কিন্তু ভাষার মধ্যে মজবুত। এই ভাষা শেখানোর জন্যে, এত খারাপ কথার সত্ত্বেও ভাষা শেখানোর জন্য এগুলো মাদ্রাসায় পড়ানো হয়। কথা বুঝছেন? তো এক সময় ওই দারাতুল জুলজুলের ফানি যখন কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ওনাইজার পরিবারটা ওরা ঘর বাড়ি হেরে ওখান থেকে চলে যাচ্ছে। তো ইমরুল কায়েস বলে, হাইরে 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 হাই, আমার বান্ধবী পরিবার তো চলে যাচ্ছে, আমি থাকবো কিভাবে? এটা তো এমন দুষ্টু, এটা হয়তো খুন্দি খুন্দি যাইব। তখন ওইখানে একটা হনজল বাগান। কোন বাগান? হনজল মানে বুঝো না, জাঁসলা গাছ।
যে গাছের মধ্যে কি বেশি, জাঁজ বেশি, সে ওই বাগানে গিয়ে দাঁড়িয়ে আছে। কিনলে ইটা কয় আর বান্ধবী যার গদি আর তো যদি খাদানি নোয়াই এই যা সালা গাছের পাশে বইলি অটোমেটিক কেয়াই দেব এটা কত যার গদি কিনি পাইব। উগ্র মানুষের তো যদি খাদানি নোয়াই যায় ই বেড়ে পেঁয়াজ কুটতে দিবে, ওইছে না মাথে খা বেড়ে পেঁয়াজ কুটতে দিবে। এটা হয় যে সঞ্জল বাগানের তেকুম বাগানের ঝাঁসে আমার চোখে পানি পড়বে, কিন্তু আমার বান্ধবী মনে করবে যে আমি তার বিচ্ছেদে কাঁদতেছি। প্রেমে মানুষকে কোথায় নিয়ে যায় জানেন? আচ্ছা না, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি আর বলবো না। তো ওখানে যখন আসছে সে কাঁদতেছে, ই তখন এনে খাঁদের জন্য গাছে খাঁদের ইতি হতে লা তাহালিক, ইতি এখন আরবি সাহিত্যিক বড় লা তাহালিক আসাও জাম্মালি, তুমি আমার বিচ্ছেদে এইভাবে খেঁদে খেঁদে ধ্বংস হইও না, সবর করো, ধৈর্য ধারণ করো। ইটা কথা তোলার মনে হাদিস। ওরা চলে গেছে। ওরা যখন চলে গেল, এই যে ওনাইজের বিড়ে বাড়ি খুব মনোযোগ, কিরব সাহায্য ওনাইজের বিটে বাড়ি, এরা তো অনেক বছর আগে চলে গেছে। আরবস্থানে মরুভূমি মাটি, তা আরবস্থানের তো বড় বড় ছাগল, এরা ছাগলে বিড়ে এবার মিদি ছাগলে লাদি ঘুরে বেরি। তো একদিন এই এমরুল কায়েস সহ কয়েকজন বন্ধু ওট বেড়া দুম্বা নিয়ে ওই পার্শ্ব দিয়ে সরাতে যাচ্ছিল। যেতেই এই ওনাইজার বিট আবারই যখন দেখছে, তখন এটা শের লেখের কিফা নবী কি মিন জিকিরাং হাবিবি ওয়া মনজিলি বেসিকতিল লেওয়া বাইনা দখলি ফাহমালি। আমরা কাছে করতে, বন্ধু একটু দাঁড়াও, আমরা সবাই মিলে জুলে কান্নাকাটি করি। যখনই চলছে তোরা বেগুন আর একটা নাকি মিলে জুলে খাঁদে, কারণ একজনে খাঁদন দিলে আরেকজনতে খাঁদন এ নাই। এটা কিনলে আচ্ছা তুই না খাঁদিবি, তা কিনলে খাইতো তোর বান্ধবী গিয়ে গই ইতির বিচ্ছেদে তুই খাঁদিলি, তুই ইটা কিনলে খাইতো কয় না তুই আল্লাহ কার সহযোগিতা করছো না। কাফা নবী কি মিন জিকিরা হাবিবি, আমার বান্ধবী ওয়া মনজিলি, তার বিটা বাড়ির কথা স্মরণ করে করে আমরা একটু খাঁদি, তোমরা আমাকে একটু খান্নার মধ্যে সহযোগিতা করো। দেখো নি তোর সব আহা মানুষের প্রেম ভালোবাসা, দুনিয়ার প্রেম ভালোবাসায় মানুষকে কোথায় নিয়ে গেল। তো এগুলো বলা আমার মূল উদ্দেশ্য না। এরপর একটা শেয়ার কাছে কি জানেন, তারা বারাল আরামে ফি আরাসাতিহা ওয়া কিআনিহা কান্নাহু হাব্বু ফিলফিলি। বন্ধু দেখো আমার বান্ধবী ওনাইজার বিটা বাড়ি, আমার বান্ধবী ওনাইজার বিটা বাড়ি, এই বিটা বাড়ির মধ্যে ছাগল এমন ফাখানা করছে, দেখো ছাগল এমন ফাখানা করছে, আমার বান্ধবী ওনাইজার বিটা বাড়ির মধ্যে ছাগল আরবের ছাগলগুলো এমন ভাবে ফাখানা করছে, আমার দেখতে মনে হয় গুলমরিচের দানা ভরে আছে। দেখনি খড়ে সরল লাদি ইটা তা লাজে গুলমরিচুর দানা, এটার নাম ভালোবাসা, এগুলোর নাম ভালোবাসা। এগুলো সকলের লাদি, ছাগলের ফাখানা। সে বলতেছে আমার লাগতেছে আমার বান্ধবীর পিঠার মধ্যে গুলমরিচের দানা পড়ে আছে। কি মানে ভালোবাসা এমন একটা জিনিস, সে যাকে ভালোবাসে সে কোনোদিন তার দুস্তুরুটি চোখে দেখবে না। এগুলো তো দুনিয়ার প্রেম।
ইমাম আজম ইমাম আবু হানিফা মুসনাদে ইমাম আজমের মধ্যে হাদিস আনছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে দেয়, ভালোবাসায় মানুষকে বধির করে দেয়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার দয়াল নবীর মধ্যে তো কোনো ত্রুটি নেই। এই কুদরত নে তেরি সুরত সওয়ারি ইয়া রাসূল, ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल। सलात ने सरताब कदम है तने सुल्तान ज़मन, फूल लब फूल दहन फूल ज़कन, फूली बदन फूल। सुभानअल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर। अरे नूरुद्दीन दूना तेरा दी दान सदका नूर का, सुबह तैबा में हुई बट तेरा तो ठिया दे देरो सदका लेने नूर का या है। আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ একটা দল আছে যাদের খ্রিস্টান ইহুদি নাসরায়েরা আমার নবী থেকে ত্রুটি বের করে বই লিখছে, দা প্রবলেম লাইফ অফ মুহাম্মদ, নাউজুবিল্লাহ মিন যালিক। আমার নবীর চরিত্রের আদর্শের প্রবলেম লেখে বই লিখছে খ্রিস্টানরা ইহুদিরা। তা আমি বলছি যে আমার নবীর লাইফে তো কোনো প্রবলেম নেই, এটা তোমার ব্রেইনের প্রবলেম, এটা তোমার ব্রেইনের প্রবলেম। আমার নবীর প্রবলেম কই? বরং আমার নবী এমন এক ব্যক্তি যার লাইফের মধ্যে সারা কিয়ামত পর্যন্ত আনে বলে মানুষের ব্যক্তিগত জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, পৃথিবীর মানুষের যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধানে আছে আমার রাসূলের লাইফের মধ্যে। চিৎকার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পড় জিন্দাবাদ। তেরা বুঝদু নেগিন হাদিস পড়তে পারবেন? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম তাসআলুনি উহাদ্দিসু লাকুম। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, আমি নবীর লাইফ, আমি নবীর জীবন তোমাদের জন্য সবচেয়ে উত্তম। কারণ তোমরা যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবে, আমি যথাযথ হাদিস বর্ণনা করে দেব, সমাধান করে দেব। শুধু আমার জীবন না, ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবী ইন্তেকাল করে মদিনার রওজায়ে পাকে যাব, আমি নবীর ইন্তেকাল এটাও তোমাদের জন্য উত্তম। কিরে কিরে খড়ে যাইতো দেন বাদ আই হাসান আসছি না, তুই বেড়ে আনা চলে এবার বাড়ি কিনে নিয়ে দে খানা, এবার না খাবাই, এবার শরীর যে মোড় এবার খানা খাবার তো সমস্যা, বের কেন খানা খাইতে মানা করো, আমার মানা করতে পারবো।
আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা আমার ভাইরা, আমার নবী বলেন ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল এটা তোমাদের জন্য উত্তম। কেন? তুরাদু আলাইয়া আমালুকুম, উম্মত তুমি যেখানে যাও, যে দেশের মানুষ হও, যেখানে থাকো, তোমাদের আমলনামা আমি নবীর সামনে দেওয়া হবে। ফামা রাআইতু খায়রান, আমি যখন তোমাদের আমলনামা দেখতে থাকি, তোমাদের আমলনামায় সওয়াব লিখা দেখি, ফাহামিদুল্লাহ আলাইহি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে প্রশংসা করি। ওয়া মা রাআইতু গায়রাহু, উম্মত যখন তোমাদের আমলনামায় সওয়াবের বিপরীত লেখা দেখি, ফাস্তাগফারতুল্লাহু লাকুম, আমি নবী আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। নবী আসছেন উম্মতের জন্য, নবী ইন্তেকাল করেছেন সেটাও উম্মতের জন্য। আমার নবীর মধ্যে ত্রুটি আছে? আর তুমি তো ত্রুটি বের করছো না। আল্লামা শরফুদ্দিন বুসরি কি বলছেন, আমার নবী সাহাবা হাসান কি বলছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আমার নবীর নাত খান, আমার নবীর শায়ের কবি, যিনি নবীর কলমা পড়ার আগে আগে কবিতা বৃত্তি করে করে আমার নবীর ত্রুটি বের করত। এবার যখন তকদির ভালো ছিল, আমার নবীর কলমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, আমার নবী বলছে, হাসান তুমি কাফের থাকতে খাইমাকারে আমার দুর্নাম করতা, এখন যখন মুসলমান হয়েছ, এখন সেই কবিতার মাধ্যমে ওগুলো খণ্ডন করো। হযরত হাসান বিন সাবিত বলেন, খুলিকতা মুবাররাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সমস্ত মানব জাতির জীবনে যত আইব ত্রুটি থাকে আপনাকে বানানো হয়েছে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে। কান্নাক, মনে হচ্ছে আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়েছে। আমার নবীর মধ্যে কি ত্রুটি? আচ্ছা, যে মুসলমান নবীর মধ্যে ত্রুটি দেখে সে কি মুসলমান? এটা হাদিস বিরোধী, এটা মুমিন না, এটা মুনাফিক। বলতো কিভাবে? কারণ আমার রাসূল ডাইরেক্ট বলছেন, হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, ভালোবাসায় মানুষকে অন্ধ করে ফেলে, ভালোবাসায় মানুষকে বধির করে ফেলে। তো তোমার মধ্যে যদি এতটুকু ভালোবাসা না থাকে, তুমি মুসলমান হবে কই? তো নবী থেকে ত্রুটি দেখলে কোথায়? আর নবী এটা কি ত্রুটি বের করার জিনিস না নবীর অনুসরণ করার জিনিস? আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই নবীর অনুসরণ করার জন্যে, সেই নবীর আদেশ নিষেধ মেনে চলার জন্যে। তো যার অনুসরণ করার জন্যে, ইত্তেবা করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, তো তারা যদি সেই নবী থেকে কি বের করে, তাহলে বুঝতে পারেন এরা এখনো মুসলমান হয় না, এরা মুনাফিক চক্র। কারণ মুনাফিকরাই নবী থেকে কি বের করতো। আমরা কি নবী থেকে ত্রুটি দেখবো? আরে নবীর মধ্যে ত্রুটি নাই, দেখবে কোথায়? যারা বলে নবী আমাদের মতো দোষে গুণে মানুষ, এটা একটা মারাত্মক দর্শন, এটা ইহুদি নাসারার দর্শন, এটা কোনো মুসলমানের কোনো দর্শন হতে পারে না। আমরা গুনাহগার হতে পারি, আমরা নবীর ত্রুটি আমরা চোখে দেখতেছি না। আমার নবী সুন্দর, কেমন সুন্দর! দেওয়ান হাফেজ তো পড়েন নাই, পড়িবে কত? দেওয়ান হাফেজ বুঝো নি তুই? যে শিখে না তামামে মা জামালে ইয়ার মুস্তাগনাস,
যে শেখে না তামামে মা, সারা পৃথিবীর মানুষ আমার নবীর প্রেমে যদি পাগল হয়, আমার নবীর রূপের সামনে সারা পৃথিবীর মানুষের ভালোবাসা, এগুলো প্রেম ভালোবাসা এগুলো কিছুই না। আমার নবীর রূপ তো, আমার বন্ধুর রূপ তো সারা পৃথিবীর প্রেম আর ভালোবাসার অনেক ঊর্ধ্বে। যেই নবীর অনুসরণ করে সিদ্দিক আকবর হয়েছেন, ফারুক আজম হয়েছেন, ওসমান জিন্নুরান হয়েছেন, মাওলা আলী শেরে খুদা হয়েছেন, ইমাম হাসান হুসেন হয়েছেন, ইমাম আবু হানিফা হয়েছেন, গৌসুল আজম হয়েছে, ইমাম শাফি হয়েছেন, ইমাম বুখারী মুসলিম, জগৎ বাসা বাসা মুহাদ্দিস হয়েছে, মুফতি হয়েছে, ওলি হয়েছে। আচ্ছা, এরা কি নবী থেকে ত্রুটি দেখছে? তো তুমি দেখলা কই? তোদের বেটারির কথা বলে কানাইয়ে কেছে তো করতুন। আমার নবীর মধ্যে ত্রুটি আছে। এমন একটা জাত যার সরতা কদম, গোটা অঙ্গ প্রত্যঙ্গ এক একটা ফুল। আরে বাবা, যার ফাসরাব পরিষ্কার, যার ফাসরাব দিয়ে মেশকাম্বর খুশবু বের হয়, যার পায়খানা মুবারক, যার ফাসরাব মুবারক, যার ঘাম মুবারক, তুমি তার থেকে দোষ দেখলা কই? আল্লাহ সবাইকে এগুলো বোঝার তৌফিক দান করুক। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? আমার নবীর মধ্যে কোনো আইব আছে? আমার আলা হযরত কত সুন্দর সুন্দর করে বলেন, ওয়া কামালে হুসনে হুজুর হে वो गुमान नक्शे जहां नहीं, यही फूलो खार से दूर है, यही फूलो खार से दूर है, यही फूल खार से दूर है। যেটা বেশি সুন্দর ফুল তার মধ্যে কাঁটা থাকে, মানে কিচ্ছু না। গোলাপ ফুলের মধ্যে কাঁটা আছে না, কিন্তু নবী কেমন ফুল? এহি ফুল খার সে দূর হ্যাঁ, এটা এমন একটা ফুল যেখানে কোনো কাঁটা নাই। यही शम्मा है के এটা এমন একটা চিরাগ যার মধ্যে কোনো ধোঁয়া নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া কামালে হুসন হুজুর হে কে গুমানে না। আরে আমার রাসূল এমন কামাল, এমন সুন্দর যার মধ্যে কোনো ত্রুটির খেয়াল দিয়ানো করা যায় না, গুমানও করা যায় না, ধারণাও করা যায় না। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही फूलो खार से दूर है। আমরা খুশি না? কারা কারা খুশি? দুই হাত উঠায় বল, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আমার নবীর মধ্যে কোনো ত্রুটি আছে? কোনো আইব আছে? যারা নবী থেকে ত্রুটি দেখে এরা মূলত এরা মুসলমান না। এদেরকে কোরআন শরীফের ভাষায় খবিস বলা হয়। কয়টা বাজ্য হয় ইয়া ইবারে লইস্ত হলাম দিবারে নি দিগিলে না না আর আত্মনা বাদে লম্বা ওয়াজ করিব, বয়স আছে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। হরে নবীজি কে না দেখাইয়া কবর দেশে নিও না।
সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়ানা মাওলানা। আমি এই সাইডটা এখানে রেখে দিলাম। আমার আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে আমার প্রিয় নবীর উম্মত, তোমরা সবচেয়ে উত্তম উম্মত। তোমরা মানুষকে ভালো কাজের নির্দেশ দাও, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখো, এটা তোমাদের দায়িত্ব। আমি যে মসলাটা বুঝাতে চেয়েছিলাম, মা আয়েশা বলেন আমার আব্বা আবু বকর সিদ্দিক, আমি এখান থেকে গিয়েছিলাম, আবু বকর সিদ্দিক যখন নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছেন, আমার আব্বার হাতে ছিল 40,000 দিরহাম। যেই রাত্রি নবীর সঙ্গে আমার আব্বা মক্কাতে হিজরত করে যাচ্ছেন, আছে মাত্র 5,000 দিরহাম। 35,000 দিরহাম এর আগে ঈমান ইসলামের জন্য খরচ করে দিয়েছেন। ওই খরচের একটা খাত, সবাই খান ভেদে শুনুন, ওই খরচের একটা খাত হলো হিজরতের আগে আগে আমার আব্বা 7 জন গোলাম কৃতদাসকে নিজের পকেটের দিনার দিরহাম দিয়ে কিনে নিয়ে তাদের দাসত্ব থেকে মুক্ত করে চিরদিনের জন্য আজাদ করে দিয়েছিলেন। তন্মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা গরিব মানুষ, বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে যে রাষ্ট্রের নাম ইউটোপিয়া, ওখানে বেলালের বাড়ি। সে মক্কার জমিনে উমাইয়া ইবনে খলফের কৃতদাস, ওনার আম্মা হাম্মামা, সে আরেকজনের দাসী। আহা কালো বর্ণের মানুষ, আরেকজনের কৃতদাস। আমার নবীর কলমা পড়ে ভিতরে ভিতরে সে মুসলমান হয়ে যাবার কারণে জালেম উমাইয়া নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। একদিন বেলালের হাত বাঁধল, পা বেঁধে মক্কার মরুভূমি উত্তপ্ত মাটিতে ফেলে, চিৎ করে ফেলে, বুকের উপর বিরাট পাথর উঠাই দিয়েছে। আহা বেচারা গরিব মানুষ, এনো বড় মানুষ গরিবুরও মাইতুলাইলি কোনো দয়া মায়া আছে না? এগুলো আমি অনেক দেখেছি। বড় মানুষের তো গরিবুর প্রতি কোনো দয়া মায়া নেই। এই জালেম উমাইয়া বেলালকে এমন নির্যাতন শুরু করলো। বেলাল বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। আমার নবী পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, করুণ সুর যখন নবীর কান মোবারক আসলো, নবুয়তের চেহারা উঠায় দেখলেন বেলালের করুণ অবস্থা। আমার নবী বলে দিলেন আহাদুন ইউনজিকা, এ বেলাল তুমি যে আল্লাহকে এক বলছো, সে আল্লাহ তোমাকে জালেমের জুলুম থেকে অল্প সময়ের মধ্যে মুক্ত করবে। সামনে গেলেন, আবু বকর সিদ্দিকের ঘর, সালাম কালাম হল। আবু বকর, এ জালেম উমাইয়া আমার বেলালকে এভাবে কষ্ট দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কোথায়? বলো অমুক জায়গায়। সিদ্দিক আকবর আর দেরি নাই, উনি আমার ইমানি ভাই না। সিদ্দিক আকবর এক পকেটের মধ্যে অর্ধ কেজি স্বর্ণ নিয়েছে। কত কিন? আধা কেজি স্বর্ণ, দিনার দিরহাম পকেটে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, সে বেলালের যত মূল্য নির্ধারণ করুক আমি কিনে ফেলবো। জালেমে তাকে কিনে চিরদিনের জন্যে আপনি নবীর নামে আমি আজাদ করে দেব। যাবেন? আপনার ভাই জেলে ভরসে গিয়েছেন। আমি মানুষ দাবি করা সহজ, মানবতা কই? একজন মানুষ বিপদে পড়ছে, দেখতে গেছেন? তাকে কোনো হেল্প করছেন? এমনি ওয়াজ শুনে লাভটা কি?
সিদ্দিক আকবর গিয়েছেন, এই উমাইয়া, আরে বেচারা গরিব মানুষ, তুই বাবাকে তার উপর নির্যাতন করছিস? বলে আবু বকর, তোমরাই তাকে নষ্ট করছো। সে আমার সুতামদিহি গোলাম ছিল, সে আমার গোলাম, সে মুহাম্মদের কলমা পড়ছে। আরে পাগল, সে মুহাম্মদের কলমা পড়ছে, তুই এভাবে নির্যাতন করে মেরে ফেললেও সে তো তোর দিকে ফিরে আসবে না, তোর লাভটা কি? বলে লাভ তো কিছু নাই, বলে আমার কাছে বিক্রি করে দে, কিছু দিনার দেরহাম হলো ভাবি। নিজের পকেটের, আচ্ছা ফকরের টিয়াজিম বের করে কিনে নিচ্ছে, এগুলো কি বেলালের মা ফাটিয়েছিল? বেলালের বাবা ফাটিয়েছিল? আচ্ছা বেলাল কোন সময় আবু বকর সিদ্দিকের উপকার করেছেন, আজকে বেলালের বিপদে সেই উপকারের প্রতিদান দিচ্ছেন এভাবে? না না, আহা, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই শিক্ষাগুলো আমাদের মধ্যে আছে? এই শিক্ষাগুলো নাই। বিলাল সিদ্দিক আকবর কিনে নিচ্ছেন, এই মুহূর্তের মধ্যে আমার দয়াল নবীও এসে গেলেন। তা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি গোটা ঘটনা তা কাব্য আকারে মুসনবিতে বলছেন, মুস্তাফা গুফতাস কে ইকবাল জো দর খরিদান মিশাওয়া মামবাজ তু। আমার নবী বলেন, এ আবু বকর কি করছো? নবী গো, বেলালকে কিনে নিচ্ছি। আমার দয়াল নবী বলেন, এই আবু বকর, বেলালকে তুমি এককভাবে ক্রয় করো না, বেলালকে ক্রয় করার মধ্যে আমি নবীকেও তোমার সঙ্গে অংশীদার করে না। আল্লাহু আকবার। তো ওই সিদ্দিক আকবর বলছেন, গুফতে মাদু বন্দগানে কোয়ে তু করদামাস জাদে হাম্বার রুয়ে তু। ইয়া রাসূলুল্লাহ, বেলাল এবং আমি আবু বকর, আমরা দুজনেই তো আপনি নবীর গোলাম। নবী গো, বেলালকে আমি কিনে নিচ্ছি আমার গোলাম বানাবার জন্য নয়, এ জালেম উমাইয়ার দাসত্ব থেকে মুক্ত করবার জন্যে আমি কিনে নিচ্ছি। কিনে নেওয়ার পরে আমি সিদ্দিক আকবর বেলালকে চিরদিনের জন্যে আপনি নবীর নামের উপর আমি আজাদ করে দেব। আচ্ছা,